আসসালামু আলাইকুম। আইসিটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ৩৫তম ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রাশেদুর রহমান। আপনারা দেখতে পাচ্ছেন আজকে খুব ইন্টারেস্টিং একটি ক্লাস করব ইনশাআল্লাহ আমরা। এটা হচ্ছে ক্লিপিং মার্কসের একটি ক্লাস। আমরা এই ক্লিপিং মার্কস করে এই ধরনের ডিজাইন এবং অক্ষরের ভিতরে কীভাবে ক্লিপিং মার্কস করতে পারি সেই কাজগুলো ইনশাআল্লাহ আজকে শিখব। তবে ক্লিপিং মার্কস আসলে খুব জনপ্রিয় একটি কাজ, কারণ হচ্ছে বিভিন্ন লিফলেট ডিজাইন, কর্পোরেট ডিজাইনগুলোতে কিন্তু ক্লিপিং মার্কস দিয়ে ডিজাইন করা সুন্দরভাবে করা যায়। ক্লিপিং মার্কস দারুণ ডিজাইন হয়, ক্লিপিং মার্কস দিয়ে ডিজাইনগুলো সুন্দরভাবে করা যায়। তো আমরা আজকে তাহলে ক্লিপিং মার্কসের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করি। চলুন শুরু করা যাক। আজকে আমরা যে ক্লিপিং মার্কসের ক্লাস শিখব, সেই ক্লিপিং মার্কস আমরা লেটার দিয়ে করব, বিভিন্ন শেপ দিয়ে করব, এবং বিভিন্ন শেপ দিয়ে ডিজাইন করে ক্লিপিং মার্কস করব। তো ক্লিপিং মার্কস শুরুর আগে আমরা প্রথমে ইলিপস এই শেপটা দিয়ে একটা ক্লিপিং মার্কস করে দেখি, এরপরে আমরা বিভিন্ন ডিজাইন করেও করব, সমস্যা নেই। সো ক্লিপিং মার্কস হচ্ছে এমন একটা ডিজাইন যেটা দিয়ে আপনি বিভিন্ন ডিজাইনকে আরেকটু ভিন্ন লুক দিতে পারবেন, বা বিভিন্ন পোস্টার ডিজাইনে আলাদা আলাদা টপিকগুলোকে আলাদা আলাদা ক্লিপিং মার্কস করে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবেন। সো এখানে একটা শেপ নিলাম। এই শেপটা নেওয়ার সাথে সাথে রাইট বাটন প্রেস করে আমরা প্রথমে করব হচ্ছে মেক কম্পাউন্ড পাথ, এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই অবজেক্টটা আমি এই ছবির সাথে ক্লিপিং মার্কস করতে চাচ্ছি। ওকে, অথবা আমরা যদি দেখি যে আমরা অন্য কোনো পিকচারও করতে পারি, কারণ আমি এই পিকচারটাতে ক্লিপিং মার্কস করব। আচ্ছা, বাই দ্য ওয়ে আমি একটা কথা বলে রাখি, এটা অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছেন। দেখা যাচ্ছে কি আপনি ছবিটা নেওয়ার পর এখানে একটা নতুন সাইজ ওপেন হয়ে গেছে। নো প্রবলেম, এটাকে আপনি কাট করবেন, সিলেক্ট করে কন্ট্রোল এক্স কাট করতে পারেন। এরপরে এই সাইজটাকে ক্যান্সেল করে নো দিয়ে দেন এবং এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেন। তো আমি এই ছবিটাকে ক্লিপিং মার্কস করব। তো এই ছবিটা ক্লিপিং মার্কস করতে গেলে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে এই অবজেক্টটাকে আমরা তো প্রথমে কি করেছি, কম্পাউন্ড পাথ করেছি। মেক কম্পাউন্ড শেপ বা পাথ অপশনটা থাকবে এবং এই অবজেক্টটা অবশ্যই ছবিটা যেটাকে ক্লিপিং মার্কস করব এটার উপরে থাকতে হবে। তাহলে এই ছবিটাকে সিলেক্ট করা, অবজেক্ট অ্যারেঞ্জ সাইন টু ব্যাক করে দিই এবং এই অবজেক্টটাকে আমি এই ছবিটার এই অংশে রাখি আর একটু বড় করে দিই। এটা শিফট প্রেস করে আপনারা একটু বড় ছোট করার চেষ্টা করবেন, যাতে চারিদিক থেকে সমানভাবে শিফট অল্টার সমানভাবে যাতে বড় ছোট হয়। এবার দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব। একসাথে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করব। সাথে সাথে ছবিটা ঠিক দেখতে এমনটা হয়ে যাবে। ওকে, তো আমরা যত ছবির সাইজ ছোট করব তত এই বাড়তি এরিয়াগুলো থাকবে না। এবার আমি এটাকে সিলেক্ট করে এই ছবিটাতে যদি আমি একটা স্ট্রোক দিই এবং এখান থেকে যদি স্ট্রোকটা একটু বাড়িয়ে দিই, এবং চাইলে আপনি এখান থেকে একটা স্ট্রোক কালার অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ছবিতে ক্লিপিং মার্কস করতে পারবেন এভাবে। এবার আমরা অন্যভাবে করার চেষ্টা করি, একটু ডিজাইন করি। আমরা এখান থেকে পলিগন শেপটা নিই, শিফট চেপে ধরে ড্র করি এবং এটাকে স্বাভাবিকই করে দিই। এই পলিগন শেপটাকেই আমরা একটা ডিজাইন ফ্রেম তৈরি করব। এটা দিয়ে একটা ডিজাইন তৈরি করে ছোট করি, এটাকে আরও ছোট করি। অল্টার প্রেস করে এটা কতটুকু দূরত্বে কপি পেস্ট হবে এটা সিলেক্ট করে দিলাম। এবার আমি কন্ট্রোল ডি প্রেস করি। ওকে, এবার এই অবজেক্টগুলোকে সিলেক্ট করে অ্যালাইন করব। আমরা অ্যালাইন করব হচ্ছে হরাইজন্টালি। ওকে, আচ্ছা, এটাকে গ্রুপ করে ফেলি। ওকে, এবার যে কাজটা করব যে এই অবজেক্টগুলোকে অল্টার প্রেস করে করে কপি করব। এই অবজেক্টগুলোকে অল্টার প্রেস করে কপি করছি, কপি করব এবং আমি যেভাবে শেপগুলোকে বসানোর চেষ্টা করছি আপনারা সেম ভাবে বসানোর চেষ্টা করবেন। ওকে ওকে
ওকে, ঠিক আছে। ওকে, এখন এই সবগুলো সাইজকে আমি গ্রুপ করে নিচ্ছি যাতে আমার নাড়াচাড়া করতে সুবিধা হয়। গ্রুপ করে নিচ্ছি। ওকে, এই সাইজগুলো এখন এক পাশে থাকবে। এবার আমি এখানে একটা ছবি নিয়ে আসি। আমি চাচ্ছি যে এই ছবিগুলো দিয়ে করব, করতে পারি, এই ছবিটাকে দিয়ে করতে পারি। ওকে, করতে পারি এভাবে। হ্যাঁ, ওকে, এবার এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এই উপরের অবজেক্টটাকে, হ্যাঁ, উপরের অবজেক্টটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এখানে পাথফাইন্ডারের পাশে এখানে অ্যারো আছে অথবা এখানে রাইট বাটন, এই অ্যারোতে ক্লিক করে মেক কম্পাউন্ড শেপ করে দিব এবং শেপটা যেই ছবিটার সাথে ক্লিপিং মার্কস করব ওই ছবিটার উপরে নিয়ে যাব শেপগুলোকে, এবং আমি ছবিটা মিলিয়ে দেওয়ার চেষ্টা করব। শেপটার উপরে নিয়ে গেলাম এবং ছবি এবং শেপ সবগুলোকে একসাথে সিলেক্ট করব। ছবি একটু জুম কমিয়ে নিই, ছবিটাকে এক পাশে নিয়ে যাই, এটা করে এখানে নিয়ে আসি, এটাকে সিলেক্ট করে করি। ওকে, ওকে, এবার পুরো ছবিটার ছবি সহ শেপগুলোকে সিলেক্ট করব এবং রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কসে ক্লিক করব। সাথে সাথে দেখেন ছবিটা দেখতে কেমন হয়ে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে, তাই না? আমরা বিভিন্ন জায়গায় আমরা জাস্ট এখনো ক্লিপিং মার্কস করাটা শিখছি। আমরা ক্লিপিং মার্কস দিয়ে কিন্তু বিভিন্ন পোস্টার, ব্রোশিয়ার এগুলোতে ডিজাইন অ্যাপ্লাই করব, ব্যানারও, ইভেন ব্যানারও আমরা এই ডিজাইনগুলো অ্যাপ্লাই করব। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এটা একটা গেল ছবি ক্লিপিং মার্কস করা, এটা একটা গেল বিভিন্ন শেপ দিয়ে ডিজাইন করে ক্লিপিং মার্কস করা। এবার হচ্ছে লেটার বা কোনো লেখাকে যদি আমি কিভাবে ক্লিপিং মার্কস করব। ওকে, কোনো লেখাকে কিভাবে ক্লিপিং মার্কস করব, তো আমি এখানে আমি একটা ফন্ট আগে থেকে সিলেক্ট করে রেখেছি। আপনারা যে চাইলে একটু এরকম মোটা টাইপের ফন্টগুলোকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি এখানে ক্লিপিং মার্কস করছি আইসিটি, এটাকে একটু বড় করে দিই, শিফট অল্টার প্রেস করে একটু বড় করে দিলাম। তো লেটার ক্লিপিং মার্কস করার ক্ষেত্রে একটা শর্ত আছে, একটা রুলস আছে, এটা ফলো করতে হবে অবশ্যই। তো এইটার ক্ষেত্রে এই লেখাটাকে সিলেক্ট করে এটাকে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করতে হবে। যখন আপনি ক্রিয়েট আউটলাইন করবেন ফন্ট থেকে এটা একটা লেয়ারে পরিণত হবে। ফন্ট থেকে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, একটা ফন্ট, এগুলাকে একটা ফন্ট, তখন এটা একটা লেয়ারে পরিণত হবে। তাই রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন দিব। আউটলাইন করার সাথে সাথে এখন এগুলো এক একটা লেয়ার হয়ে গেছে। ওকে, এবার আমি ক্লিপিং মার্কস করব, যেটাতে ক্লিপিং মার্কস করব ওই ছবিটা নিয়ে আসব। যথারীতি একই কাজ, ছবিটাকে ছবি এটা নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসি। আপনারা কিন্তু ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন কাজ শিখেছিলেন তখন ওয়ার্ড আর্টের মধ্যে পিকচার ইনসার্ট করা শিখেছিলেন, তাই না? কিন্তু ইলাস্ট্রেটরের মধ্যে একটু ভিন্ন। ওকে, সো এখন এটাকে আমরা দুটো অবজেক্ট একটা সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস করব না কেন। ওকে, এখানে একটা ছোট্ট ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এখানে আমরা ক্রিয়েট আউটলাইন করার পর এটাকে এই অবজেক্টটাকে যেটাতে আমরা ক্লিপিং মার্কস করব এখানে পাথফাইন্ডার থেকে মেক কম্পাউন্ড শেপ করতেই হবে। এরপর এখানে বসাই দিব, দুটো অবজেক্টকে একসাথে সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস হয়ে গেল। ওকে, আরেকটু বোঝার জন্য আমরা এই সাদা অংশটাকে আরেকটু দিকে টেনে দিই বা একটু কমিয়ে দিই, ছবির অবজেক্টটাকে ধরে একটু বাড়িয়ে দিই, সাদা অংশের জন্য লেখাটা বোঝা যাচ্ছে না। ওকে, এই যে হয়ে গেল। তাহলে আমরা ছবিকেও ক্লিপিং মার্কস করতে পারবো, বিভিন্ন শেপ একে ক্লিপিং মার্কস করতে পারবো, এখানেও এটাকেও কি করতে পারবো, ক্লিপিং মার্কস করতে পারবো যে কোনো লেখাকে। ওকে, এখন ধরেন আমরা যে শিখেছিলাম পাতা আঁকা, তাই না? দেখি তো, আমরা শিফট চেপে ধরে এটাকে জেনারেল করে দিই, শিফট চেপে ধরে একটা অবজেক্ট নিলাম, এই অল্টার প্রেস করে অবজেক্টটাকে কপি করি, দুটো অবজেক্টকে সিলেক্ট করে অ্যালাইন থেকে ভার্টিক্যালি অ্যালাইন করে দিলাম, এটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে ডিভাইডেড করে দিই, রাইট বাটন প্রেস করে আনগ্রুপ করে এটাকে আমি ডিলেট। ওকে, এটা এখন আমার একটা অবজেক্ট। এবার আমি এই অবজেক্টটাকে আমি রোটেট টুল সিলেক্ট করে এটা এখানে ক্লিক করে দিব,
এইখানে মার্ক করে দেব। ওকে, অল্টার প্রেস করে আমি এটা কতটুকু দূরত্বে কপি পেস্ট করবো এটা আমি সিলেক্ট করে কন্ট্রোল ডি প্রেস করছি। হয়নি। ওকে, অল্টার কন্ট্রোল ডি, দেখি মিলাতে পারি কিনা। ওকে, হয়ে গেছে। এবার এটাকে ফুল অবজেক্টকে সিলেক্ট করে, না এটা হবে না, আমি এটা মিলানো হয়নি। আবার রোটেট টুলস, এটা একটু জুম করি, ঠিক এখানটাই মার্ক করলাম, অল্টার প্রেস করে এতটুকুতে দিই, কন্ট্রোল ডি। ওকে, আমি ফুল অবজেক্টটাকে সিলেক্ট করে দেখি, এখন কিছুটা বেটার, তারপর অত বেশি না। কারণ হচ্ছে আমি যেটা ডিজাইনটা করতে চাচ্ছি এটার সাথে এইখানের এটা অবজেক্টগুলো ভালো করে মিলছে না। আচ্ছা, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে মিলানোর চেষ্টা করি। ওকে ওকে, অল্টার প্রেস করে এটাকে এতটুকু দিয়ে দেখি তো। ওকে, আশা করি মিলে গেছে। হ্যাঁ, মিলছে। এবার এটাকে সিলেক্ট করলাম, করে পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দেবো, রাইট বাটন প্রেস করে আনবো। ওকে, এখন অবজেক্টগুলো কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন? ওকে, আমরা এখন এটাকে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক কম্পাউন্ড পাথ ক্লিক করে দিলাম। এবার এটাকে ক্লিপিং মার্কস করার চেষ্টা করি, দেখি কি দেখায়, কি দাঁড়ায়। ওকে ওকে, আমরা কোন ছবিটা দিয়ে ক্লিপিং মার্কস করব, এটা দিয়ে ট্রাই করি, ইন্টারেস্টিং হবে ব্যাপারটা। এই ছবিটাকে একটু বড় করব, আর এই অবজেক্টটাকে এখানে নিয়ে আসবো। অবজেক্টটা একটু ছোট করে দেই। অবজেক্টটা যদি একটু আগে বলেছিলাম আপনাদেরকে যে অবজেক্টটা যদি পিছনে থাকে আমরা ব্রিং টু ফ্রন্ট করব, কারণ যেই শেপটা দিয়ে ক্লিপিং মার্কস করবো এই শেপটা অবশ্যই পিকচারটা ফ্রন্টে থাকতে হবে। এবার দুটাকে একসাথে সিলেক্ট করব, রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস। নট ব্যাড, বাট এটা বুঝতে সমস্যা হচ্ছে। আচ্ছা, এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা কি দিব, একটা কালার দেই, হোয়াইট কালার দেই, স্ট্রোক দিয়েছি আর কি, স্ট্রোক দিয়েছি, স্ট্রোক কালারটা দিয়ে হোয়াইট করে দিয়েছি যাতে এখানে বোঝা যায়। আচ্ছা, আমি ছবিটাকে যদি একটু গোলাপের ছবি দিয়ে কিছু একটা করি, এটাকে আমি ডিলিট করে দিই, দেখতে কেমন হয়েছে দেখি। ফুলের যে ছবিগুলো নিয়েছিলাম আর কি, ওই ছবিগুলো দিয়ে। আচ্ছা, ছবি নিতে হবে, ফাইল ওপেন। ওকে, আমি এটাকে করি, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স, এই সাইজটাকে ক্লোজ করে দিব, দেন এখানে এসে কন্ট্রোল ভি প্রেস করব। ওকে, একটু জুম করি। এই কমান্ডগুলো একটু খেয়াল করবেন, না হয় যে আমাকে বারবার আপনাদের জিজ্ঞেস করতে হবে যে ভাইয়া আপনি এক সাইজ থেকে আরেক সাইজে কিভাবে আনছেন, কিভাবে আনতেছেন, এটা একটু বলেন, এটাও বলবেন আপনারা। ওকে, এটাকে সিলেক্ট করে অবজেক্ট অ্যারেঞ্জ, ব্রিং সাইড টু ব্যাক। ওকে, এই ছবিটাকে একটু কমিয়ে দিই, এদিক থেকে একটু কমিয়ে দিই। ওকে, এবার এই সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস করলাম। এখন মেক ক্লিপিং মার্কস করার পরে ওই যে বললাম এখানে বর্ডারগুলো বোঝা যাচ্ছে না, আমি এখানে একটা স্ট্রোক দিব। স্ট্রোকটা আমি কালো দিব না, স্ট্রোকটা আমি দিব সাদা। ওকে, আমি স্ট্রোকটা দিব সাদা। সাদা স্ট্রোক দিলে দেখতে ভালো লাগবে। আর স্ট্রোকটাকে চাইলে আপনারা আরেকটু মোটাও করে দিতে পারেন, নো প্রবলেম। ঠিক আছে, তো এটা আহামরি কঠিন কোনো কাজ না, আসলে এটা আহামরি একটা কঠিন কোনো কাজ হবে, কাজের মধ্যে পড়ে না এটা। জাস্ট কয়েকটা রুলস ফলো করলেই হবে। যে শেপ দিয়ে ক্লিপিং মার্কস করতে কোন কমান্ডটা আগে ফলো করতে, কমান্ড হচ্ছে দেখেন লেখার ক্ষেত্রে আমরা যখন কোনো অক্ষরকে আমি আবার একটু রিভিউ দিচ্ছি, যখন কোনো অক্ষরকে ক্লিপিং মার্কস করবেন অবশ্যই অক্ষরটাকে আগে রাইট বাটন প্রেস করে ক্রিয়েট আউটলাইন করবেন, এরপর আবার অবজেক্টটাকে সিলেক্ট করে পাথফাইন্ডার থেকে এখান থেকে মেক কম্পাউন্ড পাথ করবেন। এরপর হচ্ছে আপনি সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস, এটা পরে আসছে। তিনটা স্টেপ অক্ষরের ক্ষেত্রে, বাট শেপের ক্ষেত্রে প্রথমে একটা শেপ নিচ্ছেন। ওকে, শেপটাকে পাথফাইন্ডার থেকে মেক কম্পাউন্ড পাথ করতে হবে, এটাকে ক্রিয়েট আউটলাইন করতে হবে না। জাস্ট যে ছবিটার উপরে ক্লিপিং মার্ক করবেন ওই ছবিটার উপরে নিয়ে যান, ছবিটার উপর নিয়ে যাওয়ার পরে কি করবেন, ছবি এবং অবজেক্ট দুটো একসাথে সিলেক্ট করে রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস, হয়ে গেল। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল জেড দিয়ে একটু সুন্দর করে মিলাই,
উপরের দিকে কালো অংশটাকে বাদ দিয়ে সিলেক্ট করলাম, রাইট বাটন প্রেস করে মেক ক্লিপিং মার্কস। আশা করি এটা বুঝতে পারছেন যে ক্লিপিং মার্কসের উপরে ক্লিপিং মার্কস করে দেখতে অনেকটা সুন্দর লাগছে। হ্যাঁ, এটার একটা স্ট্রোক দিয়ে আমি স্ট্রোকটা সাদা দিব না, স্ট্রোকটা আমি দিব কালো। স্ট্রোকটা বোধহয় নিবে না, কারণ এখানে ডাবল ক্লিপিং মার্কস তো সেজন্য নিবে না। ওকে, তো এটা কঠিন কোনো কাজ না, আপনারা এই কাজটাকে এভাবে সুন্দর করে করবেন, আশা করি পারবেন। ওকে, তো এটা ছোট একটা ক্লাস, আজকের ক্লাসটা এত কঠিন কোনো ক্লাস না, আপনারা এটা ভালোভাবে প্র্যাকটিস করবেন। এবং এগুলো জাস্ট এলিমেন্টের একটা ব্যবহার দেখালাম, ক্লিপিং মার্কসের ব্যবহার দেখালাম। আমরা যখন ডিজাইন করব ওখানে ক্লিপিং মার্কস দিয়ে কিন্তু কাজ করব, দ্যাটস ওয়াই এটা দেখিয়েছি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।